নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি ফাইনাল টার্ম এন্ড এক্সামকে সামনে রেখে তৈরি করা হয়েছে বেশ কিছু বিষয়ের ওপর সম্ভাব্য প্রশ্ন সেট, যে প্রশ্নের উত্তরগুলি পড়ে গেলে আগত পরীক্ষায় 100% পর্যন্ত কমন পেতে পারেন পরীক্ষার্থীরা। আজকে আলোচনা করব পিজি পার্ট 1 বাংলা দ্বিতীয় পত্রের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আলোচ্য প্রশ্নগুলির যথাযথ উত্তর বাইপোস্টের মাধ্যমে পেতে ও অ্যাসাইনমেন্ট সাপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। পিজি কোর্সের বাংলা বিষয়ের প্রতিটি পেপারের জন্য টার্ম এন্ড পরীক্ষা হয়ে থাকে মোট 100 নম্বরের, তবে নম্বর যোগ হয় 80% করে, যেহেতু বাকি 20% নম্বরের হয়ে থাকে অনলাইন অ্যাসাইনমেন্ট। তো টার্ম এন্ড এক্সামের প্রতিটি পেপারের 100 নম্বরের মধ্যে 18 নম্বরের 2টি, 12 নম্বরের 3টি এবং 7 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষার্থীদের, যার জন্য প্রশ্নের অপশন থাকে দ্বিগুণ। তো প্রথমেই আসা যাক প্রশ্নমান 18 এর আলোচনায়। তো 18 নম্বরের জন্য প্রথম সম্ভাব্য প্রশ্নটি হল রসাত্মক বাক্যই কাব্য, আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন, রস সম্পর্কে 4টি মতবাদ আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, রোমান্টিক কাব্য কবিতা রোমান্টিক সাহিত্য তত্ত্বভাবনা তথা নান্দনিক চেতনার সঙ্গে যুক্ত, এ প্রসঙ্গে বর্ণনা দিন। পরবর্তী প্রশ্ন, ধ্বনি সম্বন্ধীয় 3টি ধারা হল ধ্বনি, ধ্বনিকল্প ও ধ্বনি বিকল্প। বাংলা ভাষা থেকে যথোপযুক্ত উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন যুগে গ্রিস ও রোমে ভাষাবিজ্ঞান চর্চা কিভাবে হয়েছিল তার পরিচয় দিন। পরবর্তী প্রশ্ন, রূপকল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করুন। 7 নম্বরের প্রশ্নটি হল 19 শতকে পাশ্চাত্যে তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার ধারা বিকাশ লাভ করে, বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দিন। পরবর্তী প্রশ্ন, বংশ অনুসারে কিভাবে পৃথিবীর ভাষা বংশগুলিকে সাজানো হয়েছে, আলোচনা করুন। 9 নম্বরের প্রশ্নটি হল আমেরিকায় গঠনমূলক ভাষাবিজ্ঞান চর্চায় ভাষাতাত্ত্বিকদের অবদান বিচার করুন। পরবর্তী প্রশ্ন, বাক্যের গঠন সম্পর্কে আলোচনা করুন। বাংলা কারক বৈচিত্র্যের বিবরণ দিন। 11 নম্বরের প্রশ্নটি হল ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান বলতে কি বোঝেন। ব্যাকরণ বা ভাষাবিজ্ঞানের বিভিন্ন ধারাগুলি সম্পর্কে আলোচনা করুন। 12 নম্বরের প্রশ্নটি হল সমাজ ভাষার পরিচয় জানার ক্ষেত্রে ভাষার সামাজিক স্তরভেদের গুরুত্ব কোথায়, এ প্রসঙ্গে শ্রেণী উপভাষা কত ধরনের হতে পারে তার একটি সংক্ষিপ্ত পরিচয় দিন। 13 নম্বরের প্রশ্নটি হল বাংলা বাক্যের সংবর্তন কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দিন। 18 নম্বরের জন্য সর্বশেষ সম্ভাব্য প্রশ্নটি হল ধ্বনিকল্প কাকে বলে, ধ্বনিকল্প নির্ণয়ের সূত্রগুলি উদাহরণ সহ আলোচনা করুন। এবারে আসা যাক প্রশ্নমান 12 এর আলোচনায়। পরীক্ষায় 12 নম্বরের মোট প্রশ্নের উত্তর লিখতে হবে 3টি, যার জন্য প্রশ্নের অপশন থাকবে দ্বিগুণ অর্থাৎ 6টি। তো 12 নম্বরের জন্য প্রথম প্রশ্নটি হল রূপতত্ত্বানুগতভাবে পৃথিবীর ভাষা বংশগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, নঙ্গর্থক বাক্যের শ্রেণী বিভাগ করুন। 3 নম্বরের প্রশ্নটি হল বাংলা বাক্যের প্রকার হিসেবে প্রশ্নবোধক বাক্যের ভূমিকা লিখুন। পরবর্তী প্রশ্ন, কাব্যের রস আস্বাদনের ক্ষেত্রে ধ্বনিবাদ না বক্রোক্তিবাদ, কোন প্রস্থানটি গ্রহণযোগ্য বলে আপনার মনে হয়, আলোচনা করুন। 5 নম্বরের প্রশ্নটি হল বিভিন্ন প্রকার বিশেষ্যগুচ্ছ বৃক্ষ রেখাচিত্র সহ নির্দেশ করুন। পরবর্তী প্রশ্ন, সাহিত্য তত্ত্ব বিষয়ক আলোচনায় অ্যারিস্টটলের ভূমিকা বর্ণনা করুন। 7 নম্বরের প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ ব্যাপারটি বুঝিয়ে দিন। 8 নম্বরের প্রশ্নটি হল ভাষা পরিকল্পনা কাকে বলে, ভাষা সংস্কার বিষয়টি এ প্রসঙ্গে বুঝিয়ে দিন। 9 নম্বরের প্রশ্নটি হল বাংলা ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। পরবর্তী প্রশ্ন, পরিভাষা নির্মাণের প্রয়োজন কোথায় তা দেখিয়ে বিষয়টি নিয়ে আপনার অভিমত প্রকাশ করুন। 11 নম্বরের প্রশ্নটি হল ট্রুবেৎস্কয় ধ্বনিগত বিরোধ নিয়ে যে আলোচনা করেছেন তা যথাযথ উদাহরণ সহ বুঝিয়ে দিন। পরবর্তী প্রশ্ন, বাংলা শব্দবিভক্তি নিয়ে আলোচনা করুন। কিভাবে ধ্বনিবাদ সেকালে ও একালে গুরুত্ব লাভ করেছে। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় ব্যবহৃত নানা প্রকার বাক্যখণ্ডের পরিচয় দিন।
14 নম্বরের প্রশ্নটি হলো ব্লুমফিল্ডের ভাষাবিজ্ঞান চর্চার বিষয়টি নিজের ভাষায় লিখুন। পরবর্তী প্রশ্ন, কবির ভাষা যে উক্তি নয় বক্রোক্তি, কুন্তকাচার্যের এই তত্ত্বটি নিজের ভাষায় আলোচনা করুন। 16 নম্বরের প্রশ্নটি হল ভারতীয় ও পাশ্চাত্য অন্বয় তত্ত্বের একটি সংক্ষিপ্ত পরিচয় দিন। পরবর্তী প্রশ্ন, ক্লাসিক্যাল সাহিত্য বিচার পদ্ধতি নিয়ে সংক্ষেপে আলোচনা করুন। 18 নম্বরের প্রশ্ন, অষ্টাদশ ও বিংশ শতকে বাংলা ব্যাকরণ চর্চা বিষয়ে আলোকপাত করুন। 12 নম্বরের জন্য সর্বশেষ সম্ভাব্য প্রশ্নটি হল ভরতের রসসূত্র আলোচনা সূত্রে ভট্টলল্লট ও ভট্টনায়কের অভিমত ব্যক্ত করুন। তো এগুলি ছিল প্রশ্নমান 12 এর জন্য সম্ভাব্য প্রশ্নগুলি। প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসা যাক প্রশ্নমান 7 এর আলোচনায়। প্রশ্নমান 7 এর জন্য প্রথম সম্ভাব্য প্রশ্নটি হল বাংলা প্রাইমার রচনার উদ্দেশ্য আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন, বাকযন্ত্রের চিত্র অঙ্কন করে উচ্চারণ স্থানগুলি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক পদ্ধতি সম্পর্কে আর কে রাস্কের ধারণাটির পরিচয় দিন। 4 নম্বরের প্রশ্ন, রূপকল্প নির্ণয়ের সূত্রগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বাংলা ক্রিয়া বিভক্তি বিষয়টি বুঝিয়ে দিন। 6 নম্বরের প্রশ্নটি হল ভাষাবিজ্ঞানের তত্ত্ব নির্মাণে চমস্কির ভূমিকা লিখুন। এক্ষেত্রে আলোচনা করতে হবে সংবর্তনী সঞ্জননী তত্ত্ব। পরবর্তী প্রশ্ন, অধগঠন ও অধিগঠন সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন। 8 নম্বরের প্রশ্নটি হল বাচ্যার্থ ও ব্যঙ্গার্থ কি, এর প্রয়োজনীয়তা কতখানি। পরবর্তী প্রশ্ন, সংক্ষেপে ধ্বনিপ্রস্থান সম্পর্কে আলোচনা করুন। এক্ষেত্রে ধ্বনিবাদ বা ধ্বনিকাব্যের আত্মা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হবে। 10 নম্বরের প্রশ্নটি হল বাংলা ধ্বনিকল্পের সংখ্যা নিয়ে ভাষাবিজ্ঞানীদের যে মত পার্থক্য তা আলোচনা করুন। 11 নম্বরের প্রশ্ন, বাক্যের বিশেষীভবন কাকে বলে, উদাহরণ দিয়ে বাক্যের বিশেষীভবন বিষয়টি বুঝিয়ে দিন। পরবর্তী প্রশ্ন, অমৌলিক বাক্য কাকে বলে, মৌলিক বাক্যের সঙ্গে এই বাক্যের পার্থক্য কোথায়, অমৌলিক বাক্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দিন। 13 নম্বরে বেশ কিছু বিষয়ের ওপর সংক্ষিপ্ত টিকা লিখতে বলা হয়েছে। 7 নম্বরের ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট টিকা জাতীয় প্রশ্ন এসে থাকে, যেমন দ্বিভাষিকতা, রেজিস্টার, বাক্য বিগর্ভন, দল বা অক্ষর অথবা সিলেবল, মুক্ত বৈচিত্র্য ও পরিপূরক অবস্থান। 14 নম্বরের প্রশ্ন, বাংলায় বচন ও লিঙ্গ বিভাজন গুরুত্বপূর্ণ, উদাহরণ সহ আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বাংলা শব্দে ব্যবহৃত স্বাধীন ও পরাধীন রূপকল্পগুলি নির্দেশ করুন। 16 নম্বরের প্রশ্নটি হল মিশ্র ভাষা কাকে বলে, পিজিনকে কি মিশ্র ভাষা বলা যায়। 17 নম্বরের প্রশ্ন, বাংলা বানান সমস্যা ও সংস্কার সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করুন। 18 নম্বরে রয়েছে বেশ কিছু টিকা জাতীয় প্রশ্ন, যেমন জার্মানিতে ভাষাবিজ্ঞান চর্চা, গ্রিমের সূত্র, পানিনি, উইলিয়াম জোন্স, হার্টার, পারঙ্গমতা বোধ। 19 নম্বরের প্রশ্নটি হল সংযোগমূলক ক্রিয়াপদ ও যৌগিক ক্রিয়াপদ কাকে বলে। 7 নম্বরের জন্য শেষ প্রশ্নটি হল বাংলা ধ্বনি পরিবর্তনের বিষয় সম্পর্কে আলোচনা করুন। এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের ধারা ও কারণ সম্পর্কে আলোচনা করতে হবে। তো এগুলি ছিল পিজি পার্ট 1 বাংলা দ্বিতীয় পত্রের টার্মিন পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন। আলোচ্য প্রশ্নগুলির যথাযথ উত্তর বা সাজেস্টিভ নোটস পেতে এবং অ্যাসাইনমেন্ট সাপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের সাজেশন চান সেটি জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।